কৃষ্ণের নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গো। অসীম একাকিত্বের মধ্যে কেটেছে জীবন। নায়িকার চাকচিক্য জীবনকে ছুঁড়ে ফেলে অন্তরালে তার একমাত্র আলোর দিশারি ছিলেন শ্রী শ্রী রামকৃষ্ণ। সারা জীবন করে গিয়েছে সেই আলোর সন্ধান। তিনি সুচিত্রা সেন। জুড়ে আর আর আমি বুঝি জগৎ ছাড়া? বিষ্ণুপ্রিয়া, না না, আমি বিষ্ণুপ্রিয়া না, বিষ্ণুপ্রিয়া না, আমি গৌরাঙ্গ প্রিয়া। যুগে যুগে আমি গৌরাঙ্গ প্রিয়া। যদিও নিজের কাছে কোনোদিন সুচিত্রা সেন ছিলেন না, হয়েছিলেন চিরদিন রমা সেন। সাধারণে জীবন কাটিয়েছেন তিনি। ঘরে তিনি রমা হয়েই ছিলেন, আর রমার জীবনে একমাত্র গুরু ছিলেন শ্রীরামকৃষ্ণ। প্রতি গুরু পূর্ণিমায় সুচিত্রা সেন রামকৃষ্ণ সাধনা করতেন। শুধু পুজো নয়, মননে চেতনে আরাধনা করতেন তিনি। অন্তরালে নিজের মানস জগৎকে আরও উন্মুক্ত করেছিলেন তিনি। ভক্তির সঙ্গে এইভাবে অন্তরীণ হতে খুব কম মানুষই পেরেছেন। তিনি ছিলেন প্রকৃত সাধিকা। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। এক সাক্ষাৎকারে সুচিত্রা সেন বলেছিলেন, একদিন রামকৃষ্ণই ধ্যানের মধ্যে বললেন, তোকে মা অনেক দুঃখ যন্ত্রণার মধ্যে দিয়ে পুড়িয়ে নেবেন। তখন দেখবি এই জগৎ থেকে তুই আলাদা হয়ে গিয়েছিস, একা হয়ে যাবি। লোকে ভাববে এ কেমন জীবন, একা থাকে কি করে। তখন তোকে আলোর সন্ধান আমিই দেখাবো, থাকবি এক অন্য আনন্দের মধ্যে। সত্যি দীর্ঘ 4 দশক অন্তরালে সুচিত্রা সেন সুচিত্রা সাধনা করেছেন। সত্যি দীর্ঘ 4 দশক অন্তরাল জীবন যেন সুচিত্রার এক সাধনা। তিনি বলেছিলেন, ঘরোয়া আড্ডায় দেবকী কুমার বসুর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ছবি করে আমার জীবন দর্শন পাল্টে যায়। দেবকী কুমার বসুর ভগবান শ্রী চৈতন্য ছবিতে বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অভিনয় করেছিলেন সুচিত্রা সেন। সেখানে তার মুখে হা কৃষ্ণ ডাক যেন তার এক অন্তরাল জীবনের সূচনা করেছিল। সুচিত্রা সেনের অদ্ভুত পরিবর্তন হয় স্বামী বীরেশ্বরানন্দজির সংস্পর্শে এসে। তার কাছে যখনই আসতেন খুব বিনয় ও ভক্তি নিয়ে আসতেন সুচিত্রা সেন। ভরত মহারাজের কাছেও তিনি আসতেন। ভরত মহারাজের কাছে সুচিত্রা সেন নাম বলতেন না, বলতেন মনোরমা। এটা তার আসল নাম। মহারাজের কাছে অনেকক্ষণ বসতেন তিনি, আলাদা করেই কথা বলতেন, একদম শিশুর মতো ভেঙে পড়তেন। মহারাজের জন্য ফুল ফল ইত্যাদি নিয়ে আসতেন। প্রথমে জানতেন না কিভাবে সাধুদের কাছে আসতে হয় এবং কি করতে হয়। ধীরে ধীরে সাধিকা হয়ে ওঠেন মিসেস সেন। বেলুর মঠে এসে তিনি ঠাকুরের মন্দিরে প্রণাম করে ভরত মহারাজ, প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। সুচিত্রা মানসিক শান্তি লাভের পথ পেয়েছিলেন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শ্রী শ্রী সারদা দেবীর কাছে নিজেকে সঁপে দিয়ে। উনি এটা বুঝেছিলেন, চিত্ত বৈকল্য থেকে বের করে না এলে কোনোদিন মানসিক শান্তি ও স্থৈর্য আসে না। আর তার একমাত্র উপায় ঠাকুর ও মায়ের স্মরণ। স্বার্থপর দুনিয়ার মাঝে উনি উপলব্ধি করেছিলেন মায়ের কথা, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সুচিত্রা সেন বলতেন, নিজেকে যদি ভালো করে রাখতে চাও তবে গায়ে হলুদ জল মেখো, মানে ঠাকুরের শরণাপন্ন হয়ে থাকো এবং সেই আবহে নিজের মনটাকে আবিষ্ট করে রাখো, যেটা সুচিত্রা সেন খুব ভালো বুঝেছিলেন। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মোরে নিশীথ বাসর। 1978 সালে প্রণয় পাশা ফ্লপ করার পর অভিনয় জীবন থেকে সরে গিয়ে লোকচক্ষুর আড়ালে চলে যান সুচিত্রা সেন। ভরত মহারাজ সুচিত্রা সেনকে তখন বলেছিলেন, মা, লোভ করিস না। মহারাজের কাছে অঝরে কেঁদেছিলেন সেদিন সুচিত্রা সেন। সে কান্নাতেই ঝরে গিয়েছিল গ্ল্যামারের চটক, খুঁজে পেলেন শ্রীরামকৃষ্ণ লোকের আলো। সুচিত্রা সেন ছিলেন সংসারে এক সন্ন্যাসিনী। নিজের জন্য প্রায় কোনো কিছুই প্রয়োজন হতো না তার। শোয়ার ঘরে তার মুখ্য আশবাস বলতে ছিল কেবল একটা স্প্রিংয়ের খাট, বেশ বড়, ফাঁকা ফাঁকা সে ঘর। জানলা খুলে দিলে সেই ঘর থেকে হাত বাড়িয়ে ছোঁয়া যেত শিউলি গাছের ডাল। আর সেই ঘরের জানলার নিচে প্রশ্রয় পেয়েছিল বোগেনভেলিয়া। আর এই শোয়ার ঘরের সঙ্গেই ছিল ঠাকুর ঘর, যেখানে বেদিতে থাকতেন শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং বিবেকানন্দের বেশ বড় ছবি।
সবসময় সেই ঠাকুর ঘরে ধূপের ধোঁয়া হয়ে জেগে থাকত রমার অস্তিত্ব। সেই ঘরে সুচিত্রা সেনের চিহ্নটুকু ছিল না, নিজের একটা ছবিও রাখতেন না রমা। আগের সে জীবন থেকে যেন মুক্তি চেয়েছিলেন তিনি। আমায় আর ডেকো না, আমায় আর কিচ্ছু বলো না, আমি ঘরের দুয়ার বন্ধ করে দিচ্ছি। 2012 সালের কথা। তখন সুচিত্রা সেন খুব অসুস্থ। রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী বিমলানন্দ সেই সময়ের কথা বলতে গিয়ে বলেছেন, সেই বছর গরমের দিনে একবার রাত 12টার সময় মঠে এসেছিলেন সুচিত্রা সেন। কিন্তু জিটি রোডের উপর মন্দিরের বন্ধ গেট খুলতে প্রথমে রাজি হননি দারোয়ান। আসলে তিনিও সর্বদা নিজেকে আড়াল করে রাখা মহানায়িকাকে চিনতেই পারেননি। পরে মঠের এক মহারাজকে ফোন করে সুচিত্রা জানান তার আসার কথা। তখন সেই মহারাজ গিয়ে তাকে নিয়ে আসেন। বিভিন্ন মন্দিরে ঘুরে প্রায় সারা রাত সারদা দেবীর মন্দিরের সামনে বসেছিলেন সুচিত্রা। খুব ভোরে, কেউ জানার আগেই তিনি নিঃশব্দে চলে গিয়েছিলেন। একবার কোনো কারণে সারদা মঠ তাকে অনুরোধ করেছিল কোনো এক অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। সেটা 80-র দশক। সুচিত্রা সেন লোকচক্ষুর আড়ালে, ফিল্মি জগৎ থেকে দূরে। যদিও চিরকালই সুচিত্রা সেন ছিলেন ভেরি প্রাইভেট পারসন। তখন তিনি বেলুড় মঠে এসে মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন তিনি সেখানে যাবেন কি না, কারণ তিনি তো নিজেকে স্টারডমের জগৎ থেকে আলাদা করে নিয়েছিলেন। কেউ তার কাছে সাক্ষাৎকার নিতে পারত না। একমাত্র বেলুড় মঠে এসে তিনি ঠাকুরের মন্দিরে প্রণাম করে ভরত মহারাজ, প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করতেন এবং তাদের সঙ্গে কথাবার্তা বলতেন। তাই সারদা মঠ অনুরোধ করার পর তিনি মহারাজকে জিজ্ঞাসা করেছিলেন। মহারাজ বলেছিলেন, গরিব মানুষের জন্য যদি কিছু হয় তাহলে করতে পারো। সুচিত্রা সেন গিয়েছিলেন, তবে মঠ কর্তৃপক্ষ সে খবর প্রচারে আনেনি। তার মানে বিশিষ্ট অর্থবান আপনি, এই জানাটা শক্ত নয়। ওসব মানে টানে ছেড়ে দিয়ে সত্যি কথাটা। মিসেস সেন অসম্ভব মুডি একজন মানুষ ছিলেন। তবে ওর চারিত্রিক বৈশিষ্ট্য চিন্তন যদি গভীরভাবে দেখা যায় তবে বোঝা যায় মনের দিক থেকে উনি ছিলেন ভীষণই সরল। এতটুকুতেই অভিমান করে বসতেন। উনি যখন মনের মতো মানুষ না পেতেন, মনের কথা শোনার বা শোনানোর জন্য কাউকে সামনে না পেতেন, তখনই দোলাচল হতো ওর মন। সেই দিক থেকে দেখতে গেলে উনি মানসিক শান্তি লাভের পথ পেয়েছিলেন ঠাকুর এবং মায়ের পায়ে নিজেকে সঁপে দিয়ে। উনি এটা বুঝেছিলেন চিত্ত বৈকল্য থেকে বের হয়ে না আসতে পারলে তাকে মানসিক শান্তি কেউ দিতে পারবে না। আর এই মানসিক শান্তি ও স্থৈর্য দিতে পারে একমাত্র ঠাকুর ও মায়ের স্মরণ। স্বার্থপর দুনিয়ার মাঝে উনি উপলব্ধি করেছিলেন মায়ের কথা, যদি শান্তি চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের। সুচিত্রা সেন বলতেন, নিজেকে যদি ভালো করে রাখতে চাও তবে গায়ে হলুদ জল মাখে থাকো, কারণ ঠাকুরের শরণাপন্ন হয়ে থাকা, সেই আবহে নিজের মনকে আবিষ্ট করে রাখা, যেটা সুচিত্রা সেন খুব ভালো বুঝেছিলেন। 2012 সালের গরমের কথা। সুচিত্রা সেন তখন খুবই অসুস্থ। রামকৃষ্ণ মিশনের প্রবীণ সন্ন্যাসী স্বামী বিমলানন্দ সে সময়ের কথা বলতে গিয়ে বলেছেন, 2012 সালে গরমের দিনে একবার রাত 12টার সময় মঠে এসেছিলেন সুচিত্রা। কিন্তু জিটি রোডের উপর মন্দিরের বন্ধ গেট খুলতে প্রথমে রাজি হননি দারোয়ান। আসলে তিনিও সর্বদা নিজেকে আড়াল করে রাখতে পছন্দ করতেন, তাই মহানায়িকাকে তিনি চিনতে পারেননি। পরে মঠের এক মহারাজকে ফোন করে সুচিত্রা জানান তার আসার কথা। তখন সেই মহারাজ গিয়ে তাকে নিয়ে আসেন। বিভিন্ন মন্দিরে ঘুরে সারা রাত সারদা মন্দিরের সামনে বসে থেকে খুব ভোরে, কেউ জানার আগেই তিনি নিঃশব্দে চলে গিয়েছিলেন। শ্রী শ্রী সারদামণি চরিত্রে অভিনয়ের একটা সুপ্ত ইচ্ছাও ছিল সুচিত্রা সেনের মনে। তিনি ছিলেন সংসারের এক সন্ন্যাসিনী। নিজের জন্য প্রায় কোনো কিছুই প্রয়োজন হতো না তার। শোয়ার ঘরে তার মুখ্য আশবাস বলতে ছিল কেবল একটা স্প্রিংয়ের খাট, বেশ বড়, ফাঁকা ফাঁকা সে ঘর। জানলা খুলে দিলে সেই ঘর থেকে হাত বাড়িয়ে ছোঁয়া যেত শিউলি গাছের ডাল। আর সেই ঘরের জানলার নিচে প্রশ্রয় পেয়েছিল বোগেনভেলিয়া। এই শোয়ার ঘরের সঙ্গে ছিল ঠাকুর ঘর। সেখানে বেদিতে রামকৃষ্ণ, সারদা এবং বিবেকানন্দের বেশ বড় ছবি। সবসময় বেশ ঠাকুর ঘরের ধূপের ধোঁয়া হয়ে থাকতো রমার অস্তিত্বের প্রমাণ। সেই ঘরে সুচিত্রা সেনের চিহ্নটুকুও ছিল না, নিজের একটা ছবিও রাখতেন না রমা। আগে সেই জীবন থেকে মুক্তি। তবে জীবদ্দশায় প্রায় সুচিত্রা সেন বলতেন, মা শারদাকে নিয়ে কেউ যদি একটা ভালো ছবি তৈরি করেন তাহলে তাতে তার কাজ করার ইচ্ছা আছে। মা শারদার চরিত্রে চলচ্চিত্রে অভিনয় করার জন্য তার সীমাহীন আগ্রহ ছিল। অনেকেই বলেছিলেন যদি মঞ্চেও সম্ভব হয় শারদা মাকে নিয়ে থিয়েটার নাটকেও তিনি করতে রাজি। কেউ সাহস পাননি ওই স্টারকাস্ট নিয়ে এমন ঐতিহাসিক কাজ করতে। অভিনয় জীবনে নটি বিনোদিনী থেকে মা শারদা, দুটি চরিত্র ছিল সুচিত্রার স্বপ্নের চরিত্র, কিন্তু সেই বাসনা পূর্ণ হয়নি তার। অসুস্থ হয়ে বেলভিউ ক্লিনিকে চিকিৎসাধীন থাকাকালে
নিজের বিছানার বালিশের নিচে মা সারদার ছবি রাখতেন সুচিত্রা সেন। মৃত্যুকালের সময় সুচিত্রার বালিশের তলায় ছিল শ্রীরামকৃষ্ণ এবং সারদা মায়ের ছবি। সেই নিঃসীম একাকিত্বের হাত ধরেই সুচিত্রা তার খোলস ছেড়ে রমা হয়ে পাড়ি দিলেন শ্রীরামকৃষ্ণ লোকে। ভিডিওটি আপনার কেমন লাগলো কমেন্টের মাধ্যমে লিখে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।